হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মমিস ওয়ার্ল্ড। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে আমার মামার মেয়ের বিয়ে আছে, তো সেখানেই আমি যাচ্ছি। আমি বাবার কোকো বেরিয়ে গেছি সকালবেলা ক্যাব পেতে খুব অসুবিধাই হচ্ছিল, পাওয়াই যাচ্ছিল না। তারপরে অনেক কষ্টে একটা ক্যাব পেয়েছি। তো এখন আমরা যাচ্ছি আমার মামা বাড়ির উদ্দেশ্যে। মা দুদিন আগেই পৌঁছে গেছে মামা বাড়িতে, কারণ ওখানে ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে, অনেক কাজ আছে, সেই জন্য মা অনেক আগেই চলে যাচ্ছে। আমরা বিয়ের দিন সকালে যাচ্ছি। ওখানে পৌঁছে আমাকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল, পুরি, সবজি আর মিষ্টি। আর দেখো এখানে নতুন কোণে বসে বসে সবাই গল্প করছে, ওর কিছু ফ্রেন্ডরাও এসছিল। আর বুঝতেই পারছো কোণের তো এই দিন প্রচুর চাপ থাকে, ওর বন্ধুরা তাই ওকে একটু ম্যাসাজ করে দিচ্ছিল। আর বসে বসে সবাই গল্প করছিলাম, ইয়ার্কি মারছিলাম, যেটা হয় নতুন বিয়ের সময় বন্ধুরা সবাই মিলে অনেক ইয়ার্কি ঠাট্টা মারে, সেটাই করছিলাম। আর এখানে দেখো কোকোকেও নিয়ে এসেছি। কোকো তো এখানে এসে খুব খুশি, এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে। আর আমার মাও সকালবেলা গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে। এসে মাকে দেখছি, মা তো ভীষণই ব্যস্ত ছিল। তারপরে ডেকে একটু মাকে ভিডিওতে নিলাম। আর এটা হচ্ছে আমার মামার ছেলের মেয়ে, খুব মিষ্টি। ওকে নিয়ে আমি একটু বসেছিলাম, কারণ ও জন্মের পর ওকে আমি একবারও দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছিলাম। আর কোকোকে নিয়ে তো সবাই খুব খেলছিল, কোকোও খুব মজা পাচ্ছিল, বাচ্চাদের সাথে খেলছিল। মাঝে মাঝে ও একটু ইরিটেট হয়ে যাচ্ছিল, কারণ ও তো বাড়িতে একা একাই থাকে। পিড়িটা জিজ্ঞেস করতো, পিড়িটা কোথায়? এই অর্পিতা, ঠাকুর ঘরে কুলোটা নিয়ে আয়, জলের ঘটিগুলো নিয়ে আয়। ধার ধার কোথায় মুখ দিয়ে আবার মিস হয়ে গেল। ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ এসে গেছে, তো এবার ওর গায়ে হলুদের প্রস্তুতি হচ্ছে। ওকে তাড়াতাড়ি করে গায়ে হলুদটা কমপ্লিট করে দেওয়া হবে, কারণ বিকেলে ওর বিয়ের লগ্ন অনেক তাড়াতাড়ি আছে। সেই কারণে যতক্ষণ না গায়ে হলুদটা কমপ্লিট হচ্ছে ও মেকআপও করতে বসতে পারবে না। আর মেয়েদের তো মেকআপ করতে অনেক সময় লাগে। আমরা একটু হলুদ লাগাচ্ছিলাম ওকে। দে তোরা দুজন দে। খুব জোরে জোরে। হয়ে গেছে। গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। কুলোটা ঠাকুর ঘরে রাখা হয়েছে, কারণ ঠাকুর ঘরটা হচ্ছে সেফ প্লেস, অন্য জায়গায় রাখলে কার পায়ে ঠায় লেগে যাবে, এই জন্য ঠাকুর ঘরে রাখা হলো। তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, যেখানে ওর বিয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছে, সেখানেই দুপুরবেলা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা সবাই এসে গেছিলাম লাঞ্চ করতে, কারণ বিকেলবেলা বা তাড়াতাড়ি রেডি হয়ে আসতে হবে, একই অনেক লেট হয়ে যাচ্ছে। প্লাস আমাকে তো আবার অনেকে সাজাতেও হবে, আমার মাকেও একটু রেডি করে দিতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে লাঞ্চ করে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হব। আমি, মা, বৌদি সবাই একসঙ্গে লাঞ্চ করলাম। তারপরে বিকেলবেলা আস্তে আস্তে আমার তো অনেক লেট হয়ে গেছিলো, কারণ সাজিয়ে গুছিয়ে আমাকে নিজেকে রেডি হয়ে আসতে হতো। তো বিকেলবেলা আসাতে দেখতেই পাচ্ছ কোকোকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর কোকোকে তো সবাই খুব আদর করছিল, ও খুব এনজয় করছিল বিয়েবাড়িতে। এখানে চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, কফি সমস্ত কিছু রাখা হয়েছে, প্লাস ফুচকাও ছিল, যে যত ইচ্ছা ফুচকা খেতে পারে। আমি তো এসব কিছুই খেতে পারিনি, কারণ আমি এমনিতে অনেক লেট করে এসছিলাম।
এদিকে বর এসে গেছে, বরকে এখন বরণ করে গাড়ি থেকে নিয়ে আসার জন্য যাচ্ছে। মা বরণ করবে, কারণ মামির বিয়ের কিছুদিন আগেই শরীরটা একটু খারাপ করে গেছে, একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, ওই জন্য হাতটা একটুখানি প্রবলেম হচ্ছিল বলে সেই কারণে করতে পারিনি। তো মা বরণ করলো, ওখানে মিষ্টি খাওয়াবে, তারপরে বরকে ভেতরে নিয়ে আসবে। বর আসলে সঙ্গে সঙ্গে এত ক্রাউড হয়ে যায় যে ঠিকঠাক ভিডিও করা যায় না, তাও আমি যতটা পেরেছি করেছি। অনেক ভিড় হয়ে গেছিলো, বর আসাতেই সবাই বর দেখবে বলে একদম গাড়ির সামনে চলে গেছে। যতই হোক একটা এক্সাইটমেন্ট তো হয় সবার মধ্যে। তো এবার একটা রিচুয়ালস আছে যে বরকে গাড়ি থেকে কোলে করে নিয়ে যেতে হয়। তো আমার দাদা আর দাদার ফ্রেন্ড মিলে বরকে কোলে করে নিয়ে পুরো গেট অবধি আসবে। আর এদিকে তো সব শালিরা অপেক্ষা করছে কখন আসবে জিজু, তারপরে গেট ধরবে। আর প্রথমেই দেখতেই পাচ্ছ সব ওর ফ্রেন্ডরা, শালিরা সবাই মিলে গেট ধরেছে, অনেক টাকা চাইছে। এখন বার্গেনিং চলছে কত টাকা দেবে না দেবে। বিয়ে শুরু হয়ে গেছে, এখন শুভদৃষ্টি আর মালা বদল হবে, যেটা বিয়ের মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট। আর এই দিনটার জন্য মেয়েরা কত স্বপ্ন দেখে, কত দিনের প্রস্তুতি, কত রকমের কত আশা এই দিনটার জন্য। মন্ত্রপাঠ করান সবাই তুষ্ট, তাই বলি কুমন্ত্রণা করমুন্দে প্রাণ ভরো না। কুটি কাটা ছেড়ে দাও অসূর্য বিধবা নারী, যে ধরে চালের বাতাসে খাবে ভাতা পিঠের মাথা। এত কিছু শুনিলেন নাপিতের বিবরণ, সাদা তলায় উলুদায় स्वस्ति नष्टाच्वादिष्टनेमि
स्वस्ति न बृहस्पति दधातु उषादस्वावर्तं ওটা তো আমি দেবো আছুয়ে দাও स्वस्ति न बृहस्पति दधातु उषादस्वावर्तं कृष्णमातरं এত কিছুর মধ্যে আমি তোমাদের সাথে আমার ফুল লুকটাই শেয়ার করতে ভুলে গেছিলাম, সেই জন্য কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বিয়ে শেষ হয়ে গেছে, এখন কোকো দেখো ঘুমাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ শুয়েছিল, আবার উঠে দেখছে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, এই করে সেদিন রাতটা কেটে গেল। পরের দিন ওর এখান থেকেই বিদায় হয়ে গেছিল। আর এই পার্টটা তো খুবই বেশি দুঃখজনক, মানে বলার মতো না। ওদের এখানে নিয়ম আছে যে সকাল হতে হতেই মেয়ে বিদায় হয়ে যাবে, তাই আর বাড়িতে যায়নি, যেখানে বিয়ে হয়েছিল সেখানেই ছিল, সেখান থেকেই ওর বিদায় হয়ে গেছে। ওই বিয়ের সাজ পোশাক ওরকমভাবেই বিদায় হলো। তারপর সন্ধেবেলা কিছু তত্ত্ব সাজানো হচ্ছিল, কারণ এগুলো আগে থেকে রেডি করে রাখলে শুকিয়ে যেত, যেমন ফল, সবজি, পান। এইগুলো পরের দিন যেহেতু আমরা রিসেপশনে যাব, তখন তত্ত্বগুলো আমরা সবাই নিয়ে যাব, সেই জন্য আগের দিন রাত্রিবেলায় সমস্ত কিছু রেডি করে রাখছিল। আর এদিকে পুচকুটাকে দেখো, চোখে ঘুম নেই, বসে বসে দেখছে কে কী করছে না করছে। সকাল থেকে আর ব্লগ করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম, এসে পুরো ঘুমিয়েছি। নেক্সট ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে একটু পুচকুটার সাথে খেলছিলাম, কারণ আবার কবে আসবো, কবে ওকে দেখতে পারবো না পারবো, তাই জন্য ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর ও খুব ভালো, যার কাছেই যাক না কেন একদম চুপচাপ থাকে। দুপুরবেলা লাঞ্চ করে ছাদে এসেছিলাম, কারণ কোকো খাবার খেয়েছে, ও খাবার খাওয়ার পর একটু টয়লেট পটে কিছু করতে পারে, সেই জন্য কোথায় নিয়ে যাব ওকে, সেই কারণে মামা বলল যে ছাদে নিয়ে আসতে, ছাদেই যদি ও কিছু করে তো করবে, আমরা পরে ক্লিন করে দেব। আর তাড়াতাড়ি করছি, কারণ বিকেলবেলা রিসেপশনে যেতে হবে, অনেককে সাজাতেও হবে, চুল বেঁধে দিতে হবে, সেই কারণে আমিও তাড়াতাড়ি রেডি হব, না হলে দেখবো আজকে আমাকে ছেড়ে গাড়ি চলে যাচ্ছে রিসেপশনে। আর আমার মামির ভীষণ গাছের শখ, দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে কত গাছ। মামি আগে ফুল গাছ, ফল গাছ প্রচুর লাগাতো, এখন শরীরের কন্ডিশন ভালো না বলে পারে না। দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে সাজগোজ, চুল বাঁধা স্টার্ট হয়ে গেছে। আমি যতটা পেরেছি সবার চুল বেঁধে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, সবাই তো বলেছে ভালো হয়েছে, খুব হ্যাপি। ফুল নিয়ে ছিল, প্রথমে এই দিদিটারটা করে দিলাম, বৌদিরও খোপা করে দিয়েছি, বেশিরভাগ সবাই খোপাই করেছে। আর এখানে কিউটিও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে শুয়ে আছে। ওর আবার একটু ফটোশ্যুটও হচ্ছে, কারণ এত সেজে গুজে একটু ফটো না তুললে হয়। মা, দিদা দুজনে সবাই মিলে ওর ফটো তুলছে, আর তখন আমিও একটু ওর ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছি। আর এদিকে আমার দিদির মেয়েও এসে গেছিলো একসঙ্গে যাবে বলে, তো বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমার মামাবাড়ির বাইরে থেকে, দেখতেই পাচ্ছ লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, বিয়ে উপলক্ষেই সাজানো হয়েছে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি রিসেপশনে যাব বলে। তো আমরা এসে পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আর যেখানে রিসেপশনটা হচ্ছিল সেটা আমার মামাবাড়ি থেকে খুব একটা বেশি দূর না, তো সেই কারণে খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর গাড়ি করে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে, ঢুকতেই এন্ট্রি গেটটা এরকম করেছে, খুবই সুন্দর। আর ওদের দুজনের খুব সুন্দর একটা ছবি লাগানো ছিল ঢুকতেই, দেখতেই পাচ্ছ। আর এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। বর বউ তো ভীষণ ব্যস্ত থাকে এই দিন, এক একজন আসে, সবার সাথে ফটো তুলতে হয়, হাসতে হয়, কত কাজ।
কোকোকে নিয়ে সবাই বসে আছে। ওখানে ওদের কিছু ফ্রেন্ডরা এসছে, ফটো টটো তুলছে। আর এখানে হচ্ছে পুরো সবাই বসে রয়েছে, গল্প করছে, খাচ্ছে। প্রচুর খাবার রয়েছে এখানে, দই বড়া সার্ভ করা হচ্ছে এখানে, আর সঙ্গে ফুচকাও আছে। এখানে তো এরা ফুচকা খেতে ব্যস্ত, এসেই দেখতেই পাচ্ছ, আজই আমি ভিডিও করছি দেখেছি লজ্জা পাচ্ছে। তারপরে আমার মাও খেতে এসে গেছে ফুচকা। সবারই ফুচকা প্রিয় জানোই। আর আমি তো খাচ্ছিলাম, আমার লিপস্টিক উঠে যাবে, এই জন্য ভয় আমি ফুচকা খাচ্ছিলাম না। যতই হোক ফটো তুলতে হবে, কিছু ভালো কিছু করি না করি, অন্তত খাওয়া দাওয়ার থেকে ফটোটা হচ্ছে মেন। সামনে আবার বাবাও এসে গেছে ফুচকা খেতে। সবাই মিলে একদম জমিয়ে ফুচকা খাচ্ছে, এনজয় করছে। এখানে সমস্ত তত্ত্বগুলো রাখা হয়েছে যেগুলো আমরা নিয়ে এসেছি, মানে মেয়ের বাড়ির তরফ থেকে যেই তত্ত্বগুলো এসেছে সব এখানে রাখা হয়েছে। আগের দিন তোমরা দেখতেই পাচ্ছিলে সাজানো হচ্ছিল। তারপর অনেক রাত হয়ে গেছিল, তাই একসঙ্গে আমরা সবাই ডিনার করতে বসে গেছিলাম, কারণ ডিনার করে আমরা দিদিদের বাড়িতে যাব সেই কারণে। আগের দিন রাত্রিবেলা ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, অনেক টায়ার্ডও ছিলাম, আর দিদির বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো নেক্সট ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরবেলা এখন লাঞ্চ করছি ওদের বাড়িতে। দিদি তো প্রচুর খাবার দাবার সব রান্না করেছে, চিংড়ি মাছ ভালোবাসি বলে সেটাও করেছে। তাড়াতাড়ি করে খাচ্ছি এখন, কারণ বিকেলবেলা আমরা বাড়ি চলে যাব। এখানে মাইমা, মা, দিদি সবাই মিলে একসঙ্গে আমরা বসে খাচ্ছিলাম। তারপরে বিকেলবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ বেশি লেট করলে ওখান থেকে ক্যাব পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো এই 6টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর কোকো তো গাড়িতে উঠলেই জানোই কি লাফালাফি করতে থাকে, একবার আমার কাছে থাকছে আর একবার মার কাছে যাচ্ছে। পেছনে মা বাবা দুজনে বসে আছে, আর সামনে আমি। খুব টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে বাড়িতে যাব। আর এখানে কোকো দেখো, ও জানলার সামনে থেকে সরছেই না, একবার আমার কাছে একবার মার কাছে, এই করে যাচ্ছে সারা রাস্তা। চুপ করে বসছেই না, খালি লাফালাফি। আসলে ঘর থেকে তো বেরোয় না কোথাও, তো বাইরেটা একটুখানি দেখলে খুব এক্সাইটেড থাকে ও সবসময়, মানে বাইরে ঘুরতে খুব ভালোবাসে ও। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব বেশি রকম প্রয়োজন। সো প্লিজ কিপ সাপোর্ট মি, তাহলে আমি মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ, বাই বাই।